ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জন্য জিআই ট্যাগ সম্পর্কিত 2025-এ যত জিআই ট্যাগ এসছে এবং যেগুলো ভারতের বিভিন্ন রাজ্য জিআই ট্যাগ পেয়েছে বিভিন্ন দ্রব্যে, সেগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। চলো শুরু করা যাক। আমরা এখানে দেখব জিআই ট্যাগ সম্পর্কিত সাধারণ ধারণা, জিআই ট্যাগ ব্যাপারটা কি, কত সালে চালু হয়েছে সেই সম্পর্কিত বিষয় আমরা জানবো জিআই ট্যাগে। আচ্ছা, জিআই ট্যাগ সম্পর্কিত সাধারণ ধারণার মধ্যে এরপরে আমরা জিআই ট্যাগের কয়েকটা পার্টে আমরা ভাগ করেছি, যেটা খাদ্য এবং পানীয় সম্পর্কিত জিআই ট্যাগ, টেক্সটাইল এবং হ্যান্ডলুম সম্পর্কিত জিআই ট্যাগ, আচ্ছা সঙ্গীত এবং হস্তশিল্প সম্পর্কিত জিআই ট্যাগ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং কৃষিজ পণ্য সম্পর্কিত জিআই ট্যাগ। এই পাঁচটা টপিকের মাধ্যমে আমরা কিন্তু টোটাল জিআই ট্যাগটা কভার করবো। তাহলে প্রথমে আমরা জেনে নেব এই জিআই ট্যাগ সম্পর্কিত সাধারণ ধারণা। দেখো, প্রথম জিআই ট্যাগ ভারতবর্ষে যখন চালু হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2003 সালে কার্যকর হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা কার্যকর হয়, জিআই ট্যাগ নোট করে নেবে, কার্যকর কবে হয়। ঠিক আছে, কার্যকর হয়, জিআই ট্যাগ কার্যকর হয় 2003 সালের 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, 2003 সালের 15ই সেপ্টেম্বর কার্যকর হয়। এই আইন বলে বা এই যে আইনটা পাস হয়েছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস, ঠিক আছে, অফ গুডস 1999 এই আইনের বলে, ঠিক আছে, এই আইনের বলে কিন্তু এই জিআই ট্যাগ লিপিবদ্ধ। ঠিক আছে, জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস 1999 এই আইনের বলে কিন্তু জিআই ট্যাগ লিপিবদ্ধ হয়েছে এবং সেই আইনটা কার্যকর হয়েছে তোমার কত সালে, তোমার সেটা অ্যাক্ট হিসেবে 2003 সালের 15ই সেপ্টেম্বর। তাহলে এই আইন বলে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল তোমার হচ্ছে দার্জিলিং চা। ঠিক আছে, প্রথম জিআই ট্যাগ, ফার্স্ট জিআই ট্যাগ পায়, ফার্স্ট জিআই ট্যাগ, প্রথম জিআই ট্যাগ কারা পায়, সেটা হচ্ছে দার্জিলিং চা। নোট করে নেবে এটাকে, হ্যাঁ, দার্জিলিং চা, দার্জিলিং চা। এবং কত সালে পাই, প্রথম দার্জিলিং চা পাই মানে জিআই ট্যাগ পাই কিন্তু 2004 সালে। ঠিক আছে, 2004 সালে প্রথম দার্জিলিং চা জিআই ট্যাগ পায়। আচ্ছা, এই যে জিআই ট্যাগ যারা দেয়, এটা আমাদের যে ভারত সরকার তার কোন মিনিস্ট্রি আন্ডারে আছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কার্যকর হয় 2003 সালের 15ই সেপ্টেম্বর। জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস 1990 অ্যাক্ট, এই আইন বলে এবং প্রথম জিআই ট্যাগ দার্জিলিং চা পেয়েছিল 2004 সালে। আর মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আন্ডারে আছে কিন্তু এই জিআই ট্যাগ। এবং প্রত্যেকটা রাজ্যের জন্য এরকম বিভিন্ন দ্রব্য যেগুলো সব থেকে নাম করা এবং যার জন্য ওই জায়গাটা বা ওই স্থানটি ফেমাস, ঠিক আছে, সেগুলো কিন্তু এরকম জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তার মধ্যে দার্জিলিং চা প্রথম পেয়েছে। আচ্ছা, এই জিআই ট্যাগের স্লোগান যদি বলো, জিআই ট্যাগের স্লোগান যদি বলো, সেটা হচ্ছে স্লোগান, আমরা দেখছি স্লোগান, জিআই ট্যাগের স্লোগান কি, স্লোগান, ঠিক আছে, স্লোগান নোট করে নেবে। স্লোগানটা হবে অমূল্য, অমূল্য ভারতের, অমূল্য ভারতের অমূল্য নিধি, অমূল্য ভারতের অমূল্য নিধি। এইটা হচ্ছে তোমার মেন স্লোগান। এখন আমরা মোটামুটি এই জিআই ট্যাগটা বেসিকটা আমরা কিছুটা বুঝলাম এবং এই জিআই ট্যাগের আমরা জানবো যে এই বিভিন্ন রাজ্যের যে জিআই ট্যাগ সংক্রান্ত যে দ্রব্য সেগুলো কি কি এবং কোন স্থান পেয়েছে। ঠিক আছে, চলো প্রথমে জানবো খাদ্য এবং পানীয় সম্পর্কিত জিআই ট্যাগ। দেখো, এখানে প্রথমেই দেখছি ওজোফেনি। ওজোফেনি যেটা একটা বিশেষ ধরনের মদ, যেটা গোয়াতে পাওয়া যায় এবং কাজু এবং আপেল থেকে তৈরি এই ঐতিহ্যবাহী মদটা কিন্তু গোয়াতে ফেমাস, যেটা 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে। এই যে ফেনি, ঠিক আছে, ফেনি একটা তাহলে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, তাহলে এর নামটা কি, ওজোফেনি। ঠিক আছে, ওজোফেনি কোথায়, গোয়া। এমনি গোয়াতেই ধরো মদটা বেশি পাওয়া যায়, ঠিক আছে, এবং সস্তা তুলনামূলকভাবে। তাহলে ওজোফেনি কোথায়, গোয়া। আচ্ছা, সাঙ্গব্রিন, সাঙ্গব্রিন কোথায় পেয়েছে, সাঙ্গব্রিন হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে রাজস্থান। সাঙ্গব্রিনটা কি, সেটা হচ্ছে থর্মভূমিতে জন্মানো কেঁচোর মতো, কেঁচোর মতো এক ধরনের গাছের শুটি, যেগুলো রাজস্থানী রান্নায় ব্যবহৃত হয়। এই যে কেঁচোর মতো দেখতে অনেকটা, ঠিক আছে, যেগুলো রাজস্থানী রান্নায় এক ধরনের বিশেষ ধরনের রান্না, যেটা কি সাঙ্গিব্রিন বলা হচ্ছে। কেঁচোর মতো দেখতে এক ধরনের শুটি এবং এটা রাজস্থানী এক ধরনের রান্নার রেসিপি এটা। আচ্ছা, অমল স্বাদ চিকু, যেটা গুজরাটে খুব ফেমাস, অমল স্বাদ চিকু, ঠিক আছে, যেটা এক ধরনের রসালো, যেটা সপেটা ফল বলা হচ্ছে, গুজরাটের জন্য এটা বিখ্যাত একটা অমল স্বাদ চিকু, গুজরাট। আচ্ছা, ভার্জিন নারকেল তেল, ভার্জিন নারকেল তেল
এটা আন্দামান নিকোবরে বিখ্যাত, এবং আন্দামান নিকোবরে প্রচুর যেহেতু তোমার নারকেল গাছ, ঠিক আছে, তাহলে দেখো নারকেল গাছ কিন্তু ওখানে আন্দামান নিকোবরে প্রচুর নারকেল গাছ আছে, ভার্জিন কোকোনাট অয়েল, ঠিক আছে, অলরেডি একটা ব্র্যান্ডেড লেখা আছে। আচ্ছা দেখো খাঁটি ঠান্ডা চাপা নারকেল তেল তৈরিতে এটা ব্যবহৃত হয়, এবং বিশেষ করে ঠান্ডা চাপতে, ঠিক আছে, যা ঠান্ডা লেগেছে এই ধরনের তেল মাথায় ইউজ করার জন্য তোমার এই জিআই ট্যাগ পেয়েছে কিন্তু এই ভার্জিন নারকেল তেল। আচ্ছা ভেঙ্কনাল মাঝি, ভেঙ্কনাল মাঝি এটা একটা বিশেষ ধরনের মিষ্টি যেটা উড়িষ্যাতে জিআই ট্যাগ পেয়েছে। এই যে ঠিক আছে, মিল্ক বেসড তোমার হচ্ছে এই ঐতিহ্যবাহী মিষ্টিটা এটা, ভেঙ্কনাল মাঝি উড়িষ্যা। আচ্ছা কাছি খারেক, কাছি খারেক এটা কি গুজরাট, এটা এক ধরনের খেজুর, বিশেষ করে ওই গুজরাটের কচ্ছ অঞ্চল যেটা রয়েছে সেই কচ্ছ উপকূলের ওখানে যে শুকনো খেজুর, সেই শুকনো খেজুরগুলোকে বলা হচ্ছে কাছি খারেক, এবং সেই কাছি খারেকটা কিন্তু এবার জিআই ট্যাগ পেয়েছে 2025 সালে। আচ্ছা বেসন কা লাড্ডু বা বেসনের লাড্ডু, ঠিক আছে, দিল্লি কা লাড্ডু না, বেসন কা লাড্ডু কোথাকার, অযোধ্যা। অযোধ্যার দিল্লি মানে অযোধ্যার লাড্ডু, রাম মন্দিরে অবশ্যই হিসেবে লাড্ডু পেয়েছে জানো, ঠিক আছে, তাহলে বেসন কা লাড্ডু কি হবে, অযোধ্যা, ঠিক আছে। এটা হচ্ছে ছোলার বেসন দিয়ে তৈরি ধর্মীয় প্রসাদ বিশেষ, ঠিক আছে, রামের প্রসাদ হিসেবেও ব্যবহৃত হয়েছিল তুমি জানো সবাই। আচ্ছা নেক্সট হলো, আচ্ছা লাল পিঁপড়ের চাটনি, লাল পিঁপড়ের চাটনি হচ্ছে উড়িষ্যাতে খুব ফেমাস। দেশীয় যে লাল পিঁপড়েগুলো আছে সেইগুলোকে কি করছে, এটা একটা উপজাতীয় এক ধরনের খাবার এবং দেশীয় খাবার উড়িষ্যার, ঠিক আছে, ওখানকার উপজাতীয় যারা আছে তারা কি করছে এই ধরনের পিঁপড়ে, লাল পিঁপড়েগুলো ইউজ করে এক ধরনের লাল পিঁপড়ে চাটনি তৈরি করেছে, সেটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে কোথাকার, উড়িষ্যা। আচ্ছা কেন্দ্রপাড়ার রসবালি, দেখো এখানে রসবালি রসগোল্লার মতো শোনাচ্ছে না, তাহলে রসগোল্লা উড়িষ্যা আর বেঙ্গলের সঙ্গে কিন্তু রসগোল্লা নিয়ে মানে ঝামেলা হচ্ছিল জিআই ট্যাগ নিয়ে, তাহলে লাস্টে পেয়েছিল বেঙ্গল জিআই ট্যাগ। আর এখানে কি হচ্ছে, আর উড়িষ্যার পেলো কি, উড়িষ্যার হচ্ছে কেন্দ্রপাড়ার রসবালি, যেটা উড়িষ্যা, এক ধরনের তোমার দুধের তৈরি এক ধরনের মিষ্টি সদৃশ, এই যে মিষ্টি সদৃশ আমরা দেখতে পাচ্ছি, তাহলে রসগোল্লার মতো, রসগোল্লা না, রসগোল্লা তো পুরোটাই আলাদা, তাহলে এটা হচ্ছে জানতে হবে তোমার কেন্দ্রপাড়ার রসবালি কোথায় পেয়েছে, সেটা হচ্ছে উড়িষ্যা থেকে জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা কাজু, কাজু বেবিঙ্কা আর মানকুরাদ এই তিনটেই পেয়েছে কিন্তু গোয়া। কাজু কি এক ধরনের ড্রাই ফ্রুট, ঠিক আছে, শুকনো ফল, এবং বেবিঙ্কা, বেবিঙ্কা হচ্ছে কেক, এই যে এইটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে বেবিঙ্কা, ঠিক আছে, বেবিঙ্কা, এবং মানকুরাদ এক বিশেষ ধরনের আম হচ্ছে ওখানকার মানকুরাদ আম গোয়ার, ঠিক আছে, তাহলে কাজু বেবিঙ্কা এবং মানকুরাদ এটা হচ্ছে গোয়ার জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা বেরিনাগ, বেরিনাগ চা এটা উত্তরাখণ্ডের বেরিনাগ, এই যে ব্র্যান্ডেড দেওয়া আছে, তুমি এটা ফ্লিপকার্টেও পেয়ে যাবে, ঠিক আছে এই চাটা। আচ্ছা বেরিনাগ উত্তরাখণ্ড, এটা পাহাড়ি অঞ্চলের বিশেষ ধরনের গন্ধযুক্ত একটা সুন্দর গন্ধযুক্ত কিন্তু চা, যেটা হচ্ছে বেরিনাগ টি, বেরিনাগ এই যে গ্রিন টি, ঠিক আছে, কোথায় পাওয়া যাচ্ছে, উত্তরাখণ্ডে। আচ্ছা চকুয়া চাল, চকুয়া চাল হচ্ছে তোমার আসামে পাওয়া যায়, কম স্টার্চ যুক্ত ঐতিহ্যবাহী চাল, ঠিক আছে, বেরি চাল একটু একটু মোটা এবং একটু লম্বা ধরনের চাল আছে, ঠিক আছে, এই চকুয়া চাল এটা কোথায় পাওয়া যায়, আসাম। মনে করি আসাম যাব চকুয়া চাল পেট ভরে খাবো, গান আছে না সেই গানটা, চকুয়া চাল হচ্ছে তোমার আসাম। কোরাপুট কালোজিরা চাল এটা উড়িষ্যা থেকে পেয়েছে, এবং কোরাপুট এই কথাটা যদি তুমি কখনো পাও, কোরাপুট কথাটা, ঠিক আছে, কোরাপুট হলে সেটা কিন্তু উড়িষ্যা হবে, সে কোরাপুট কালোজিরা চাল হোক বা কোরাপুটের অন্য কোনো জিনিসই হোক, সেটা কিন্তু অবশ্যই কোরাপুট টার্মটা পেলে অবশ্যই উড়িষ্যা হবে। তাহলে কোরাপুট কালোজিরা চাল কি, উড়িষ্যা, ঠিক আছে, এই যে কালো দেখতেই পাচ্ছি এবং কালোজিরা চালের মতো, এবং একটা সুগন্ধিযুক্ত কালো চাল কোথাকার, উড়িষ্যা, তাহলে কোলাপুট বা কোরাপুট কালো চাল হচ্ছে তোমার উড়িষ্যা। এবার এবার দেখবো তোমার হচ্ছে টেক্সটাইল এবং হ্যান্ডলুম সম্পর্কিত জিআই ট্যাগ কি আছে। দেখো রিন্ডিয়া সিল্ক এবং খাসি হ্যান্ডলুম, রিন্ডিয়া সিল্ক এবং খাসি হ্যান্ডলুম এটা হচ্ছে মেঘালয়ে বিখ্যাত, ওখানকার যে খাসি সম্প্রদায় তাদের হাতে তৈরি সিল্ক এবং তাঁতজাত পণ্য এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার রিন্ডিয়া সিল্ক এবং খাসি সিল্ক, খাসি তো নাম পেলে তুমি মেঘালয় বুঝেই যাবে, তাহলে রিন্ডিয়া, ঠিক আছে, রিন্ডিয়াও এটা তোমার হচ্ছে মেঘালয়ের। সৌদাগিরি ব্লক প্রিন্ট, সৌদাগিরি ব্লক প্রিন্ট এটা হচ্ছে হাতে চাপাই, দেখো কাঠের তৈরি একটা এক ধরনের মানে হাতে ছাপা এক ধরনের শাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদে এটা খুব বিখ্যাত, গুজরাটের আহমেদাবাদে হচ্ছে সওদাগর, ঠিক আছে, সওদাগরের ব্লক প্রিন্ট, গুজরাটের সওদাগর প্রিন্ট এটা হচ্ছে গুজরাট, কারণ গুজরাটের মোদি ইয়ে থাকতো তোমার কি বলে গান্ধীজি, ঠিক আছে, সেখানে হস্তশিল্প বিভিন্ন হাতের তৈরি জিনিসপত্র তৈরি করতো ওখানটায়, তাহলে এখানেও দেখো এটা হচ্ছে আহমেদাবাদে আছে তোমার কি সওদাগরি ব্লক প্রিন্ট, এই কাঠের ছাঁচে হাতে ছাপা ঐতিহ্যবাহী কাপড়, ঠিক আছে, এই যে কাঠের একটা ব্লক, সেখানে বিভিন্ন রকম ডিজাইন থাকবে কালি দিয়ে, সেখানে এই বিভিন্ন রকম শাড়ি তৈরি করা হবে, হ্যাঁ। আচ্ছা নেক্সট চলে আসো, ঐতিহ্যবাহী পোশাক যেটাকে বলা হচ্ছে রিগানাই পাছারা, ঠিক আছে, রিগানাই পাছারা এটা কোথাকার, ত্রিপুরা। এই যে ওইদিকে মোটামুটি আমাদের 7 সিস্টারে কেউ যদি ঘুরতে যায় দেখবে এরকম ধরনের ড্রেস পরে তারা বিভিন্ন বন্ধু বান্ধব দেখবে ছবি দেবে, ঠিক আছে, তাহলে এই যে উপজাতীয় নারীরা এবং পুরুষরা এই ধরনের মানে পোশাকরা পরে, সেটাকে কি বলছে রিগানাই পাছারা, এটা হচ্ছে কোথাকার, ত্রিপুরার বিখ্যাত পোশাক বলতে পারো। আচ্ছা নেক্সট চলে আসো, আজরাক প্রিন্ট এটা কচ্ছ এবং গুজরাটে আজরাক প্রিন্ট। আচ্ছা প্রাকৃতিক রঙে তৈরি ব্লক প্রিন্টিং মানে কাঠের তৈরি ব্লক দিয়ে এই ধরনের মানে জামা কাপড় বা বিভিন্ন রকমের ডিজাইনের কাপড় তৈরি করা হয়, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট হলো গোন্ড পেইন্টিং। এই গোন্দ কিন্তু মধ্যপ্রদেশের একটা উপজাতি, হ্যাঁ, গোন্দ পেইন্টিং। তাহলে গোন্দ পেইন্টিং কোথাকার? মধ্যপ্রদেশ। তাহলে গোন্দ পেইন্টিং এটা হচ্ছে মধ্যপ্রদেশেরই হবে। এবং গোন্দ যে উপজাতি আছে, ঠিক আছে, গোন্দ ট্রাইব, এদের হাতে আঁকা, ঠিক আছে, এই যে ট্রাইবাল যে জনগোষ্ঠী আছে মধ্যপ্রদেশে, তাদের হাতে আঁকা তোমার ছবি হচ্ছে এই গোন্দ পেইন্টিং, এটা জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, মঞ্জুলি মুখোশ এবং পাণ্ডুলিপি চিত্র। মঞ্জুলি মুখোশ এবং পাণ্ডুলিপি চিত্র কোথাকার? আসাম। ঠিক আছে, এই সাত্রিয়া যে আসামের বিখ্যাত, সেই সংস্কৃতির একটা অংশ হচ্ছে তোমার এই মঞ্জুলি মুখোশ, এবং তার পাশে থাকবে কি তোমার হচ্ছে পাণ্ডুলিপি চিত্র। উপজাতীয় পোশাক রিশা। উপজাতীয় পোশাক হচ্ছে রিশা, যেটা হচ্ছে ত্রিপুরা। আচ্ছা, ঐতিহ্যবাহী হাতে বোনা পোশাক হচ্ছে এইটা, যার নাম কি? রিশা। কোথাকার? ত্রিপুরা। কাদিয়াল এবং কোরিয়াল শাড়ি। কাদিয়াল বা কোরিয়াল এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ আর বীরভূমে বেশি বিখ্যাত। নদীয়াতে অত বেশি পাওয়া যায় না, মেনলি মুর্শিদাবাদ এবং বীরভূমে এই কোরিয়াল বা কোদিয়াল বা কাদিয়াল এই ধরনের শাড়ি কিন্তু বিখ্যাত, মানে এবং জিআই ট্যাগ পেয়েছে রিসেন্ট। লার্নাই মৃৎপাত্র বা লার্নাই মাটির পাত্র বা মাটির হাড়ি, এটা পেয়েছে মেঘালয় থেকে, হ্যাঁ, লার্নাই হচ্ছে তোমার মেঘালয়। এটা হচ্ছে কালো, দেখো ছবিগুলো প্রত্যেকটা কালো মাটির তৈরি, এক ধরনের বিশেষ মানে মাটির তৈরি হাড়ি, ঠিক আছে, সেটা হচ্ছে লার্নাই মৃত্তিকা, মেঘালয় থেকে, বা লার্নাই মাটির হাড়ি, সেটা হচ্ছে মেঘালয়। আচ্ছা, রায়গাদা শাল, ঠিক আছে, রায়গাদা শাল সেটা হচ্ছে কোথাকার? উড়িষ্যা। রায়গাদা ওখানকার একটা স্থান, রায়গাদা, এবং সেই তার একটা বিশেষ ধরনের উপজাতীয় শাল, ওখানকার ট্রাইবালগুলো এই ধরনের শাল ইউজ করে, রায়গাদা শাল। আচ্ছা, গামোছা বা গামছা বলতে পারো, এটা হচ্ছে অসমের একটা ঐতিহ্যবাহী গামছা বিশেষ। আচ্ছা, তাংসা টেক্সটাইল, এটা অরুণাচল প্রদেশের তাংসা টেক্সটাইল, এবং তাংসা উপজাতিরা এইগুলো বোনে এবং তারা এগুলো ইউজ করে, হ্যাঁ, ইউজ করে সবাই, কিন্তু বোনে মেনলি তাংসা উপজাতিরা। তাহলে এটা কোথায়? অরুণাচল প্রদেশ। আচ্ছা, নেক্সট হলো সঙ্গীত ও হস্তশিল্প সম্পর্কিত জিআই ট্যাগ। সেতার এবং তানপুরা, এটা মহারাষ্ট্রের সব থেকে বেশি বিখ্যাত, সেতার আর তানপুরা। এবং ভারতীয় শাস্ত্রীয় বিভিন্ন বাদ্যযন্ত্র, বিশেষ করে সেতার, তানপুরা, এটা মহারাষ্ট্র থেকেই জিআই ট্যাগ পেয়েছে। সানাই, সানাই হচ্ছে তোমার বেনারস, সানাই হচ্ছে বেনারসের জিআই ট্যাগ পেয়েছে। এই যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি বিসমিল্লাহ খানের, বিসমিল্লাহ খান কি বেদক ছিলেন? সানাই। এবং এই বিসমিল্লাহ খানের বাড়ি কিন্তু বেনারস, ঠিক আছে। তাহলে এই বেনারসটা কি হবে? তাহলে বেনারসে কিন্তু তোমার সানাই বিখ্যাত, এবং সেখান থেকেই তোমার বেনারসে তোমার হচ্ছে সানাইয়ের জিআই ট্যাগ পেয়েছে। বেনারসের ঐতিহ্যবাহী হচ্ছে এই সানাই। আচ্ছা, বাঁশি, যেটা পিলিভিত বা ইউপির যে স্থান পিলিভিত, সেই বাঁশি বিশেষ করে কৃষ্ণের যে ভূমির সঙ্গে জড়িত এই বাঁশি, এবং যেটা বাঁশের তৈরি বাঁশি, ঠিক আছে, বাঁশের তৈরি বাঁশি, সেটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে, যাকে বলছে মানে বাঁশি, শুধু বাঁশি, সেটা পিলিভিত থেকে পেয়েছে, ইউপি। আচ্ছা, তিরঙ্গা বরফি এবং ধলুয়া মূর্তি। এই ধলুয়া মূর্তি কি? যেটা মেটাল কাস্টিং এর, টোটালটা মেটালের বডি, এই যে মেটাল বডি দিয়ে তৈরি করা হচ্ছে, যেটা বলছে ধলুয়া মূর্তি। এবং তিরঙ্গা, তিনটে রঙের তোমার হচ্ছে বরফি, যেটা বারাণসীতে, হ্যাঁ, বারাণসীতে অনেকে ঘুরতে গেছো, তারা হচ্ছে এখানে তিরঙ্গা বরফি ওখানে বিখ্যাত, এবং এই ধলুয়া মূর্তি, হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি এবং ধাতুর শিল্পকর্ম বিখ্যাত হচ্ছে তোমার বারাণসী। আচ্ছা, নেক্সট চলে আসো সাজি কারুকাজ। এটা হচ্ছে মথুরা, সাজি কারুকাজ। এটা কাগজ কেটে কেটে এই ধরনের মূর্তি তৈরি করা হয়, কোথাকার? মথুরাতে, ইউপি। আচ্ছা, সিলভার ফিলিগ্রি বা চণ্ডী তরকাসি, যেটা উড়িষ্যাতে বিখ্যাত। সিলভার শুধু আমি এখানে একটা ছবি দিয়েছি, এরকম বিভিন্ন গহনা তৈরি করতে সিলভারের বিভিন্ন রকম গহনা কিন্তু উড়িষ্যাতে পাওয়া যায় খুব সুন্দরভাবে, যেটাকে সিলভার ফিলিগ্রি বলা হয়। আচ্ছা, মনপা হস্তনির্মিত কাগজ, যেটা অরুণাচল প্রদেশে, ওখানকার বিভিন্ন ট্রাইবাল জনগোষ্ঠী এবং ওখানকার যে লোকাল পিপল আছে, তারা কি করে? বিভিন্ন উপদ্রব্য বা বিভিন্ন দ্রব্য ব্যবহার করে হাতে তৈরি, ঠিক আছে, ঘরোয়াভাবে তৈরি করে কিন্তু এই কাগজ। এই জন্য মনপা হস্তনির্মিত কাগজ, মনপা, ঠিক আছে, মনপা হস্তনির্মিত কাগজ কোথাকার? অরুণাচল প্রদেশ। ওয়াঞ্চ কারুশিল্প হচ্ছে অরুণাচল প্রদেশের। এই অরুণাচল প্রদেশের ওখানকার যে স্থানীয় মানুষ, ওরা কি করে? বাঁশ এবং কাঠ দিয়ে এই ধরনের কিন্তু জিনিসপত্রগুলো তৈরি করে, যেটাকে বলছে ওয়াঞ্চ কারুশিল্প, ওয়াঞ্চ। আচ্ছা, সামুদ্রিক বাকথর্ন ফল এবং কাঠ খোদাই শিল্প, বিশেষ করে লাদাখে দেখা যায় এই বাকথর্ন ফলটা, এবং কাঠ খোদাই, ঠিক আছে, এরকম কাঠ খোদাই, যেটা বিশেষ করে লাদাখ অঞ্চলে দেখা যায়। বিশেষ করে ওখানকার যে ঠান্ডা মরুভূমি, সেই ঠান্ডা মরুভূমির এই ফলটা বেশি দেখা যায়, ঠান্ডা মরুভূমি, ঠিক আছে। এটাকে বলছে কি? সামুদ্রিক বাকথর্ন ফল বা শুধুমাত্র বাকথর্ন ফল, যেটাকে, এবং ঐতিহ্যবাহী কাঠের খোদাই, এই দুটোই কিন্তু জিআই ট্যাগ পেয়েছে লাদাখ থেকে। আচ্ছা, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং কৃষিজ পণ্য সম্পর্কিত জিআই ট্যাগ এবার আমরা দেখবো। সেটা হচ্ছে, প্রথমে আছে দেখো কুম্বাকোনাম একটা জায়গা, কুম্বাকোনাম পান, ঠিক আছে। কুম্বাকোনাম পান হচ্ছে তামিলনাড়ু থেকে পেয়েছে, যে তামিলনাড়ু বিশেষ করে তাঞ্জাভুর, এবং একটা সুগন্ধিজাত, ঠিক আছে, মিষ্টি পান যেটা আমরা বলি না, যে মিঠা পান, ঠিক আছে, সুগন্ধিজাত এক ধরনের পান হচ্ছে তোমার এই কুম্বাকোনাম। উইলো ব্যাট, ঠিক আছে, ব্যাট তৈরিতে উইলো কাঠ লাগে আমরা জানি, তাহলে উইলো ব্যাট সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে খুব বেশি পাওয়া যায়, এবং এই জম্মু কাশ্মীর থেকেই কিন্তু এটা উইলো মানে কাঠটা তোমার হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে।
এই উইলো কাঠ থেকেই তোমার কিন্তু ক্রিকেট ব্যাটগুলো তৈরি করা হয়। আচ্ছা, ঘরচোলা যেটা হচ্ছে গুজরাটে বিখ্যাত, যে কোণের জন্য লাল সোনালী ঐতিহ্যবাহী এক ধরনের শাড়ি হচ্ছে ঘরচোলা, যেটা গুজরাটের ফেমাস। আচ্ছা, পশমিনা উল, উল দেখে তুমি বুঝতে পারছো যেটা হচ্ছে লাদাখকে পাহাড়ি অঞ্চল, সেই লাদাখের বিখ্যাত পশমিনা মানে উল, পশমের যে উল, সেই উল জাতীয় যে পোশাক সেগুলো বলছে পশমিনা উল। কোরাপুট শাল, কোরাপুট আমি প্রথমেই বলেছিলাম, কোরাপুট কথাটা যদি আমরা পাই সেটা হচ্ছে অবশ্যই উড়িষ্যা হবে, তাহলে কোরাপুট শাল সেটাকে উড়িষ্যা, কোরাপুট চালও উড়িষ্যা, কোরাপুট শালও উড়িষ্যা, ঠিক আছে। এটা হচ্ছে উপজাতীয় বোনা শাল, যেখানকার ট্রাইবাল পিপল তাদের তৈরি এক ধরনের বিশেষ ধরনের এই শাল হচ্ছে তোমার কোরাপুট শাল। আচ্ছা, ইয়াক চুরপি, ইয়াক, এরকম বিভিন্ন যে মানে কি বলবো, অরুণাচল প্রদেশে তোমার এই ধরনের ইয়াক দেখা যায়, ঠিক আছে, মানে গরু বা তোমার মোষের মতো, হ্যাঁ, মানে ঠান্ডা অঞ্চলে, এবং এদের তৈরি মানে দুধ থেকে শক্ত এক বিশেষ ধরনের পনিরকে বলা হচ্ছে তোমার ইয়াক চুরপি। খামতি চাল, খামতি চাল হচ্ছে অরুণাচল প্রদেশে এটাও। আচ্ছা, খামতি হচ্ছে ওখানকার উপজাতীয় এক ধরনের বিশেষ ধরনের চাল, ঠিক আছে। তুমি দেখতে পাও যে রেশনে যে ধরনের চাল দেয় আর একটা সেই ধরনের চাল, ঠিক আছে, খামতি চাল, খামতি, ঠিক আছে। এখানে খামতি থাকে, এখানে প্রোটিনের খামতি থাকে, পুষ্টির খামতি থাকে, তাহলে খামতি কি হবে, অরুণাচল প্রদেশ, ঠিক আছে, খামতি। আচ্ছা, কিস্তোয়ারের জাফরান, কিস্তোয়ারের জাফরান হচ্ছে জম্মু কাশ্মীর, আমরা এমনি জানি জাফরান জম্মু কাশ্মীর, আর কিস্তোয়ারের জাফরান তো আরো ফেমাস, ঠিক আছে। উঁচু পাহাড়ে জন্মানো যে জাফরান সেগুলোর দাম আরো বেশি কিন্তু, হ্যাঁ, তাহলে কিস্তোয়ারের জাফরান যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে জিআই ট্যাগ পেয়েছে। থোবালাই ফুলের মালা, থোবালাই, ঠিক আছে, থোবালাই ফুলের মালা কন্যাকুমারীতে, এবং লম্বা লম্বা ফুলের মালা ওই কন্যাকুমারীর দিকে বিক্রি হয়, তামিলনাড়ুর ওইদিকে, ঠিক আছে। স্থানীয় জুঁই ফুল দিয়ে তৈরি, স্থানীয় জুঁই ফুল দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ধরনের গাঁথা হচ্ছে মালা, সেটা হচ্ছে কোথায় বিখ্যাত, কন্যাকুমারী, থোবালাই ফুলের মালা। তাহলে এই ছিল আজকে জিআই ট্যাগ সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, যেটা 2025 সালের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, এটা ভালো ভালো করে দেখো এবং একটা জায়গায় খাতায় লিখে নাও এবং সেগুলো বারবার রিভিশন করো। থ্যাংক ইউ, বাই।